আজকে আবার নিয়ে এসেছি অনিন্দিতা দাশগুপ্তের আরেকটি রচনা, আরেকটি প্রবন্ধ, নাম বিরিয়ানি। সেদিন আমি অটো করে স্কুল ফেরত বাড়ির পথে হঠাৎ খেয়াল করলাম আমার দৃশ্যতে এগিয়ে চললেও আমি অদৃশ্যতে পিছনে ফিরে চলেছি ঘ্রাণের উপর ভর করে। আমার ঘ্রাণেন্দ্রিয়র দুটি শক্তিশালী পা ততক্ষণে গরম বিরিয়ানি ভর্তি একটি লাল পেরে সাদা হাঁড়ির সামনে এসে দাঁড়িয়েছে। পড়ছে জিভে জল বের করে। বিরিয়ানির অপূর্ব সুবাস আমাকে প্রায় আচ্ছন্ন করে ফেলেছে আর কি। এমন সময় হঠাৎ অটোর একটা ঝাঁকুনি আমাকে জানান দিল আমি অটোতেই আছি। এখন যেমন পাড়ায় পাড়ায় বিরিয়ানির দোকান, আমাদের বাবাদের সময় কিন্তু এরকমটা একদমই ছিল না। বড় রেস্টুরেন্ট ছাড়া বিরিয়ানি পাওয়াই যেত না, আমাদের ছোটবেলাতেও তাই। আজকের মতো এরকম বিরিয়ানি সহজলভ্য ছিল না। বিরিয়ানি প্রেমীদের কাছে সে এক জিভের জল সম্বরণ করার কাল ছিল, কারণ বিরিয়ানি পেতে হলে অনেক কাঠখড় পোড়াতে হতো, চাইলেই পাওয়া যেত না। সে অনেক প্ল্যান করে সময় নিয়ে বড় কোনো হোটেল বা রেস্টুরেন্টে ছুটতে হতো, ফলে সহজলভ্য নয় অথচ অসম্ভব লোভনীয় বলে আমাদের খাদ্যপ্রেমী বাবাকে দেখেছি বৃদ্ধ বয়সে এসেও বিরিয়ানির নাম শুনলেই বড় উত্তেজিত হয়ে পড়তেন। একদিন খাওয়ার গল্প করতে গিয়ে বললেন, জানিস তারপর কি খাওয়ালো? আমরা, কি খাওয়ালো বাবা? বাবা সংবাদপত্রটি অর্ধেক ভাঁজ করে চশমাটা উপর দিকে উত্তেজিত চোখে একবার লক্ষ্য করে নিলেন আমাদের, তারপর হাত দুটো একটু গোল করে ঘুরিয়ে উচ্চারণ করলেন, ব্রানি ট্রানি। বুঝলাম বিরিয়ানি স্মরণ করেই বাবার মুখ্য গহ্বরে ভারী জল স্লিপ খেয়েছে। আমি আর দিদি বারে বারে বাবাকে ওটা সংশোধন করে বলতে থাকলাম, বাবা ওটা বিরিয়ানি গো, বিরিয়ানি। বাবা বলতেন, ওই হলো ব্রানি ট্রানি। আবার সেই, যা হোক, এখানে নিজের কথাও বলতে হবে। আমার অত্যন্ত প্রিয় জামাইবাবু, আমরা ভাই বোনেরা সচিদা বলি। আমাদের মাতৃসমা দিদিভাই মানে দীপা ও সচিদা জুটি চিরকালই আমাদের ভাই বোনেদের কাছে একদম রাজ্যটক জুটি হয়েছিল, আছে এবং থাকবে। আর তাদের দুজনের খুব আদরের ছিলাম আমরা। আমাদের অনেক অনেক আনন্দর দিন কেটেছে সচিদা ও দিদিভাইয়ের কল্যাণে। ওদের বাড়ি ছিল আসানসোলের কাছে কুলটিতে। ছোটবেলায় কুলটি ছিল আমাদের আনন্দ নিকেতন। একবার আমরা 4 ভাই বোন মানে আমি, দিদি, শুভ আর বুড়ি গেছি কুলটিতে। দিদিভাই সচিদা আর মাসি মামাদের একদম ন্যাওটা বঞ্জি মান্তুর কাছে। দিদিভাই প্রতিদিন নানা রকম অসাধারণ সব রান্না করে খাওয়াচ্ছে, সচিদা ঘুরতে নিয়ে যাচ্ছে, আনন্দই আনন্দ চলছে। তার মাঝে একদিন সচিদা প্ল্যান করলেন, আমার দিদিভাইকে ডেকে বলে দিলেন, আজ আর বাড়িতে রান্না করো না, চলো আজ আমরা সবাই মিলে বাইরে খাবো, গাড়িও বুক করে দিয়েছি। তারপর শালা শালিদের দিকে তাকিয়ে খুশি ভরা কণ্ঠে বললেন যে আজ তোমাদের শশী কাফেতে বিরিয়ানি খাওয়াবো। বাবু মানে মান্তু মানে আমার মঞ্জি সে আগেও খেয়েছে, কিন্তু তোমাদের তো খাওয়ানো হয়নি, চলো সবাই রেডি হয়ে নাও। এরই মধ্যে সচিদার আরও প্ল্যান ছিল আমাদের ঘোরানো। যাই হোক, আমরা সবাই তৈরি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কল্যাণেশ্বরী তারপর ঘাগরবুড়ি হয়ে আমরা শশী কাফের অভিমুখে চলেছি। আমার উত্তেজনার পারদ বাড়ছে, কারণ আমার আর শশী কাপের মধ্যে দূরত্ব কমছিল। এই সময় হঠাৎ উত্তম সুচিত্রার জুটির গান মনে পড়ে গেল, এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলো তো। আমি ডবল উত্তেজিত। আমি উত্তেজনায় সচিদাকে বললাম, শশীদা শশীদা, শচী ধুর মানে শশী কাপে কখন আসবে? সচিদা হেসে শশী কাপের দিকে আঙুল তুলে নির্দেশ করে বলে, ওই দেখো আমরা এসে গেছি। সেটাই ছিল আমার জীবনে প্রথমবার রেস্টুরেন্টে বসে বিরিয়ানি। অসাধারণ স্বাদ ছিল শশী কাপের সেই বিরিয়ানির। বিয়ের পর জানলাম আমার বরের সিক্রেট, সে দারুণ বিরিয়ানি বানায়।
মানে আমরা দুজনেই একজনকে ভালোবাসি। তবে ভালো কথা হলো এই যে ও রাঁধতে ভালোবাসে কিন্তু খায় কম, আর বিরিয়ানি কম খাওয়া রেখে খাওয়া আমার ধাতে সয় না। ফলে অনেক রেস্টুরেন্টে আমরা দুজনেই বিরিয়ানি খেয়েছি। দেবজিৎ অবশ্য ভদ্রতা করে প্রতিবারই জিজ্ঞাসা করে কি খাবে। আমার উত্তর একটাই, তা হলো বিরিয়ানি। আমার সোনা বিরিয়ানিতে থাকা চাই একটা বড় চকচকে আর কোমল এবং সলিড মটনের টুকরো, তার চেয়েও বড় এক পিস সুস্বাদু গরম মোলায়েম এবং যথাযথ নোনতা চন্দ্রমুখী আলুর হালকা ভাজা পোড়া পিস, আর একটা বড় সড়ো ডিম্ব, অশ্বের নয়, মুরগির ডিম্ব। আহা, খেয়ে স্বর্গে সুখ। প্রথম যখন চাকরি জয়েন করি তখন স্যালারির পেয়েই নিজের জন্য এক প্যাকেট মাটন বিরিয়ানি কিনতাম আমার প্রিয় দোকান জাইকা থেকে। এটা হলো গড়ফার পালবাজার অঞ্চলের একদম রাস্তার উপরে স্থিত নামকরা একটি বিরিয়ানির দোকান। আমি করতাম কি, এর সাথে আবার 2-3-4টে চিকেন পকোড়া, জাইকার চিকেন পকোড়াটা ফাটাফাটি খেতে কিন্তু, আর স্যালাড কিনতাম। বাড়ি ফিরে আগে ফ্রেশ হয়ে নিতাম, যদিও মন পড়ে থাকতো বিরিয়ানির প্যাকেটে। তারপর ঘরে এসে একটা বড় বাটিতে ঢালতাম, কারণ থালায় ঢাললেই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে তার সাথে নর্মাল জল মিশিয়ে নিতাম। এরপর গোলমরিচ গুঁড়ো বিরিয়ানির উপর ছিটিয়ে একটা ঝাল কম মোটা কিন্তু লম্বাটে কাঁচা লঙ্কা নিতাম। তারপর আহা, প্রাণের আনন্দে সবটা খেতাম। কারোর সাথে বিরিয়ানিতে ভাগাভাগি আমার একদম পোষায় না। তাহলে বাবু মশাই, ये जिंदगी बड़ी हो या लंबी, उसमें मटन बिरयानी होना चाहिए। নমস্কার, আমি দেবস্তুতি, কলমে অনিন্দিতা দাশগুপ্ত।